কেকটা বানানোর সময় একটু অবহেলা করে বানিয়েছিলাম, কারণ এত শর্ট নোটিসে কেকটা অর্ডার করেছিল আমার একটা ফ্রেন্ড, আর তাও আবার ঈদের আগের দিন। আমাকে বলেছিল যে একটা কেক হলেই হবে, জাস্ট রাত 12টার সময় সেলিব্রেট করবে ঘরের মধ্যেই। ওই দিন আবার আমার অলরেডি অনেকগুলো অর্ডারের কাজ ছিল, বাট তারপরেও কেকটা আমি বানিয়ে দিয়েছিলাম। কিন্তু লাস্ট মোমেন্টে এসে এত তাড়াতাড়ি কেকটাকে ডেকোরেশন করেছে যে বলার বাইরে। কেকটার ফিনিশিং যেহেতু কোনো দিক থেকে দেখা যাবে না, এর জন্য আমি কোনো মতে ফিনিশিংটা দিয়ে নিয়েছি। আগে থেকে কয়েকটা রোজ ফ্লাওয়ার বানিয়ে নিয়েছিলাম, আমি ওগুলো কেকের উপর একটা একটা করে বসিয়ে দিচ্ছি। এইটা একটা ফ্লাওয়ার বুকে কেক বানাবো আমি। এই ডিজাইনটা যেহেতু আমার করা হয়নি, আমার উইশ লিস্টে ছিল, এর জন্য করে ফেললাম। সুযোগ পেলে নতুন কিছু ট্রাই না করতে পারলে আমার আসলে ভালো লাগে না। এর জন্য টাইম কম থাকা সত্ত্বেও এই ডিজাইনটা আমি ট্রাই করলাম। ভেবেছিলাম যে হয়তো এতটা সুন্দর হবে না, বাট ফাইনাল লুকটা যে এত সুন্দর হবে আমি নিজেও কল্পনা করিনি। জানলে হয়তো আরেকটু সুন্দরভাবে বানাতাম, বাট তারপরও আমার ফ্রেন্ডরা সবাই অনেক বেশি পছন্দ করেছে। চারিদিকে ফ্লাওয়ার বুকের পেপার গুলো আমি বেকিং পেপার দিয়ে করে দিয়েছি। এই বেকিং পেপার গুলো রেডি করতে আর বসাতে যতটুকু টাইম লেগেছে, এছাড়া আর তেমন কোনো টাইম লাগেনি। পেপার গুলোকে আমি 4 ইঞ্চি লম্বা করে কেটে নিয়েছিলাম। চারিদিকে এভাবে একটু ভাঁজ ভাঁজ করে বসিয়ে দিয়েছি, আর একদম সুন্দর একটা ফ্লাওয়ার বুকের মতো কিন্তু হয়ে গিয়েছে। এরপরে ফ্রন্টে ম্যাচিং করে আমি একটা বো বানিয়ে বসিয়ে দিয়েছিলাম। রেড রোজ দিয়ে ডেকোরেশন করলে আরো বেশি সুন্দর লাগতো দেখতে, বাট রেড কালারটা যেহেতু অনেক বেশি ডার্ক হয় আর খাওয়ার সময় হাতে মুখে লেগে থাকে, এর জন্য আমি পার্সোনালি এটা প্রেফার করি না। লাইট কালারের কেকগুলো খেয়ে এবং দেখে দুইটাতে অনেক শান্তি লাগে, এর জন্য আমি সবসময় লাইট কালারের মধ্যে কেক ডেকোরেশন করার চেষ্টা করি। একদম লাস্টে আমি কিছু সুগার বল দিয়ে কেকটাকে কমপ্লিট করেছি, আর এই তো হচ্ছে কেকটার ফাইনাল লুক। আপনাদের কাছে কেকটা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেকটা যদি কেউ নিতে চান, যে কোনো কালারের ফ্লাওয়ার দিয়ে কাস্টমাইজ করা যাবে। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।